নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা তাআলা হারামুন ইন্নাল্লাহা হারামা আল্লাহ ইন্নাল্লাহা তাআলা হারামুন আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মাআজিফ। নবী জানালেন ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়াসাগর তিনটি জিনিসকে আল্লাহ পাক নিজে হারাম করে দিয়েছে। নাম্বার 1 আল্লাহ নবী বলেন আল খামর মদটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে বলেন ওয়াল মাইসিরা জুয়াটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওয়াল মাআজিফ আল্লাহ নবী তৃতীয় নম্বরে বলেন বাদ্যযন্ত্র তথা গান বাজনাটা খোদা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। যেখানে মদ হারাম করলো খোদা আল্লাহ, যেখানে জুয়াটাও খোদা আল্লাহ হারাম করলো, যেখানে মাআজিফ তথা বাদ্যযন্ত্র গান বাজনাটাও হারাম করলো, হারামটা করলো কে? আল্লাহ করলো। খোদ নবী নিজে বলে গেলেন আজকে যারা 1 জানুয়ারি করতে যে গান বাজালো এরা কি শরীয়তের পক্ষে থাকলো? একটু কথা বলেন, থাকলো? এরা শরীয়তের পক্ষে থাকলো না গো। যারা মদ পান করলো এরা শরীয়তের পক্ষে থাকলো না গো। আল্লাহ নবী আফসোস করে বলে ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইয়াতি আন্না আলান নাসি জামানুন লা ইয়াতি আন্না আলান নাসি জামানুন আমার উম্মতিদের ভিতরে এমন একটা সময় আসবে, আমার উম্মতিদের ভিতরে এমন একটা সময় আসবে ইস্তাহিল্লুনাল খামরা আল্লাহ নবী জানালেন মদটাকে তারা হালাল ভেবে নেবে। মদটা কি ও জানবে হারাম কিন্তু খেতে ছাড়বে না, তার মানে এই খেতে ছাড়বে না তার মানে কি ও যাওয়াই হোক দেখা যাবে, তার মানে ও নিজে হালাল করে নিল। বুঝতে পারেননি? নবী আবার বলেছেন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল মাআজিফ ওয়াল কুবা জুয়াটাও হালাল ভাববে এবং কুবা তথা বাদ্যযন্ত্রটাকেও হালাল ভাববে। গান বাজছে তাই কি হয়েছে? গান বাজছে তো কি হয়েছে? কোনো অসুবিধা নেই, গান বাজুক না, গান বাজুক না। গানও বাজাতে তাদের বিন্দু পরিমাণ কষ্ট হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জোরে সোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইসলামের জন্য সাহাবীরা জিন্দেগি জীবন উজাড় করে দিল, সেই ইসলামটাকে অন্যের কাছে বিক্রি করে দিলাম, আল্লাহ নবী জানালেন ও আমার সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা। ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বাদাল ইসলাম গরিবান ইসলামের শুরুটা গরিব অবস্থায়। এই ইসলামের যখন শুরু হয় তখন ইসলাম নিঃস্ব। তো গরিব মানে কি? একটু কথা বলে, এই গরিব মানে কি? এই নিঃস্ব না? নিঃস্ব তো। ও পিছনের ভাইরা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে বন্ধ করতে দেবো নাকি? নবী যে বললেন বাদা আল ইসলামু গরিবান, ইসলামের শুরুটা যখন ছিল নিঃস্ব গরিব অবস্থায় ছিল। এই ছিল না? তখন কে ছিল ইসলামের পাশে? কেউ ছিল? হ্যাঁ, ঘরের ভিতরে আম্মা জান হযরতে খাদিজা ছিলেন, ঘরের বাইরে হযরত আবু বকর ছিলেন, ঘরের বাইরে হযরতে আলী ছিলেন, ঘরের বাইরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, ঘরের বাইরে
হযরত সাঈদ ইবনে হারেসা ছিলেন। এমন করে ঘরের বাইরে এই রকম সাহাবায়ে কেরামেরা ছিলেন। কিন্তু তখন তো অল্প, তখন তো নিঃস্ব, ইসলাম তখন গরিব ছিল। এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যে যত সাহাবীর জীবনটা চলে গেছে, ইসলামের জন্য নবীর জীবনটা কুরবান করে দিতে হয়েছে, আল্লাহ নবীর জীবনে রক্ত বার করতে হয়েছে, সাহাবীদের জীবনও দিতে হয়েছে। এ হয়েছে না হয় নাই? হ্যাঁ, ইসলামের শুরুতে এমন একটা সময় ছিল, কেউ যদি ইসলাম গ্রহণ করত, চারিদিক দিয়ে মক্কার কাফেরেরা আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে উঠত, ধর ধর মার মার কাট কাট, ধর ধর মার মার কাট কাট, এই আওয়াজ ছিল। তাহলে সেই সময়টাই কত কঠিন সময় বলেন তো? এই কঠিন না সহজ ছিল? একটু কথা বলেন, কঠিন ছিল না? সেই সময় হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনাদিগকে সেই ইসলামের শুরুতেই, ইসলামের শুরুর দিকে ধর ধর মার মার কাট কাট আওয়াজ, এনারা সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন। কেউ তো ইসলামের পাশে নেই, কে তাদের বাঁচাবে, কে তাদের ধরবে? ঘর থেকে টেনে বার করেছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা হযরতে ইয়াসারকে, মা জননী হযরতে সুমাইয়াকে গাছে বেঁধেছে। কোথায় বাঁধলো? গাছে বেঁধেছে। এক এক করে 3টে গাছে বাঁধলো। ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যেতে লেগেছে, সঙ্গে হযরতে উসমান রয়েছে। আল্লাহ নবী যেতে লেগেছে, সঙ্গে হযরতে উসমান রয়েছে। আল্লাহ নবীকে ডেকে হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়া হাউ হাউ করে কাঁদতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী, আমরা সপরিবারে ইসলাম গ্রহণ করাতে, সপরিবারে ইসলাম গ্রহণ করাতে ঘর থেকে আমাদিগকে টেনে বার করে নিয়ে এসেছে, ঘর থেকে টেনে বার করে নিয়েছে। হুজুর আমাদিগকে গাছে বেঁধে ফেলেছে, হুজুর আমাদিগকে মারতে লেগেছে, ওদেরকে গাছে বেঁধে গায়ে খাজুর গাছে কাটা ফোটাতে লেগেছে গো, গায়ে পাথর মারতে লেগেছে গো, গায়ে ইট মারতে লেগেছে গো। ওই হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়াকে তারা এমন করে শাস্তি দিতে লেগেছে, গায়ে খাজুর গাছের কাঁটাগুলো নিয়েছে ফোটাতে লেগেছে। মুহাম্মাদের ধর্ম একসঙ্গে সপরিবারে মানবি, তার শাস্তি দেখ। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সপরিবারে ওই রাস্তা দিয়ে উসমান যাচ্ছিলেন, নবী যাচ্ছিলেন, হাউ হাউ করে কেঁদে ফেললেন, হুজুর একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া চান, একটু দোয়া চান হুজুর, একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া চান। ও তরুণেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, ইসলামের জন্য আমাদের জীবন দিতে হয় না, ইসলামের জন্য আমাদের বাচ্চাদিগকে হারাতে হয় না, ইসলামের জন্য আমাদের নিজেদের কিছু করতে হয় না। সাহাবী হযরতে ইয়াসার, হযরতে আম্মার, হযরতে সুমাইয়াকে তারা গাছে বেঁধেছে। নবী আমার বললেন, ও ইয়াসার পরিবারেরা, ও ইয়াসার পরিবারেরা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ও ইয়াসার পরিবারেরা, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আল্লাহ পাকের সাহায্য চলে আসবে। জোরে বলবেন না? এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া যায়, হযরতে ইয়াসার আম্মারের আব্বাজান কেউ না খুললো, গাছের গা থেকে খুললো। বাবা, এই গাছের গা থেকে খোলার আগে আম্মাজান হযরতে সুমাইয়ার দিকে লক্ষ্য করলো, আম্মাজান হযরতে সুমাইয়ার দিকে তারা তীর নিক্ষেপ করলো, বর্ষা নিক্ষেপ করে আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুপ্তাঙ্গে তারা আঘাত করে মাকে তারা শহীদ করে দিয়েছে। হযরতে আম্মার
মা জননী শহীদ হয়ে গিয়েছে, মা জননী শহীদ হয়ে গিয়েছে। কাঁদতে লাগলেন, মা মা করে চিৎকার করতে লাগলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, এই শেষ বিদায়ের সময় আপনাকে পানি দিতে পারলাম না মা, আপনাকে পানি দিতে পারলাম না মা, আপনার গায়ে কিছু দিতে পারলাম না মা, আপনার শরীর দিয়ে কোন রকমের সহযোগিতা করতে পারলাম না মা। মা জননী বিদায় হয়ে গিয়েছে। এবারে আম্মারে আব্বা হযরত হাসানকে দ্বারা ধরলো, হযরত হাসানকে দ্বারা ধরে ওই গাছ থেকে খুলে নিয়ে হযরত হাসানকে গাছ থেকে খুলে নিয়েছে, হযরত হাসানকে গাছ থেকে খুলে নিয়ে হযরত হাসানের দুই পায়ে তারা দড়ি বেঁধেছে, দুই পায়ে তারা দড়ি বেঁধেছে। হযরত হাসানের ওই দুই পায়ে দড়ি বেঁধে দুইটি ঘোড়ার পিছনে বেঁধে দিয়েছে, দুইটি ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে দুইটি ঘোড়া দুই দিকে চালিয়ে দিয়েছে, দুইটি ঘোড়া দুই দিকে চালিয়ে দিয়ে হযরত হাসান মাঝখান থেকে ফেড়ে গিয়েছে। আমাদের কিছু করতে হয়েছে? একটু কথা বলে। ইসলামের তখন শুরু, ইসলামের তখন শুরু, গরিব, কেউ পাশে দাঁড়ানোর মানুষ নেই। নবী আফসোস করেছেন, ইসলামের শুরুটা যেমন নিঃস্ব ছিল, ওয়াসায়াউদুহু কামা বাদা, ইসলাম যখন ফিরে চলে যাবে, ইসলামের যখন শেষ হবে, ইসলামের যখন শেষ অবস্থা আসবে, এই শেষ অবস্থাটাও শুরুর মতো হবে। কিসের মতো হবে? একটু কথা বলে। শুরুর মতো। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে শ্রেষ্ঠ হওয়ার কথা বললেন, ইসলামের শ্রেষ্ঠ হওয়ার কথা বললেন, ইসলামের শুরুতে যেমন ছিল শেষটাও তেমন হবে, কিন্তু না না, দেখতে পাওয়া যাবে অনেকে টুপি মাথায় দেওয়া মানুষ পাওয়া যাবে, গায়ে পিরান পাওয়া মানুষ পাওয়া যাবে, মুসলমান তো অনেক পাওয়া যাবে, কিন্তু ইসলামটা গরিবটা হবে কিভাবে? ঠিক বলেছেন না বলেনি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর তখন তো সমর্থক অনেক থাকবে, ইসলামের নামাজ পড়া ব্যক্তি অনেক থাকবে, রোজা রাখা ব্যক্তি অনেক থাকবে, টুপি পরা মানুষ অনেক থাকবে, ইসলামের কোরআন পড়নে ওয়ালা মানুষ অনেক থাকবে, কিন্তু থাকার পরেও ইসলামের শুরুতে যেমন ইসলাম গরিব ছিল তেমন হবে কেন? নবী বললেন, সাহাবীরা শোনো, তখন গরিব হবে আমি নবী এই কারণেই বললাম, ওরা ইসলামের নামধারী হবে, ওরা ইসলামের কাজে কিছু হবে না। এটা আফসোস আমাদের জন্য, এটা আমাদের জন্য কি এই আফসোসের না, আফসোসের নয়, একটু কথা বলে। এটা আমাদের জন্য দুঃখের না, দুঃখের নয় যে ইসলামের জন্য কিছু করতে হয়নি, সেই ইসলামটাকে আমরাই জবাই করব, হায় আফসোস, সেই ইসলামটাকে আমরাই জবাই করব। সমাজে করছে না, করছে না, আমাদের সন্তানেরাও করছে না, করছে না, কিন্তু আমরা উপযুক্ত ভাবে তাদের দিতে পারিনি। তাই কেন? ওই প্রথমেই বলেছি সঙ্গী ভালো হওয়ার দরকার, কিন্তু সঙ্গীটা হয় কখন? ছোটবেলা থেকেই। তার সঙ্গী আস্তে আস্তে তৈরি হয় ছোটবেলা থেকে। কখন থেকে হয়? ছোটবেলাতে হয় না? ছেলেটা জীবনে গালি শিখতো না, জীবনে গালি কি জানতো না, তাকে শেখানো হয়নি, ওই ছেলেটা অন্য ছেলেদের সঙ্গে মিশে গালি শিখেছে, ওই ছেলেটা অন্যের সঙ্গে মিশে মারপিট শিখেছে, ওই ছেলেটা অন্যের সঙ্গে মিশে মারামারি করেছে, কাটাকাটি করেছে। ওই ছেলেটাকে আমি মনে করছি, ওই ছেলেটা আজকের যারা অন্যায় অপরাধে ঝুলে পড়েছে, ওর ভিতরে ইসলামিক জ্ঞানটা ঢোকানো হয়নি। তাই কি হয়নি? উপযুক্ত ভাবে তাকে জ্ঞান দেওয়া হয়নি, যার কারণে ওই ছেলেটা ছুট মেরেছে। আমার কথা বুঝতে পারেনি? কেন? নবী তো হাদিস শরীফে একদম আলাদা স্পষ্ট কথাই বলেছেন। কি বলেছেন? নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবী বলেছেন, প্রত্যেকটা মানুষ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান, শিশু সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে তথা ইসলামের উপরে। কিসের উপরে? ইসলামের উপরে। তার মানে হিন্দুর ঘরে জন্ম নিক, খ্রিস্টানের ঘরে জন্ম নিক, বৌদ্ধর ঘরে জন্ম নিক, ইহুদিদের ঘরে জন্ম নিক, মাজুসীদের ঘরে জন্ম নিক, পৌত্তলিকদের ঘরে জন্ম নিক, তারা সব ফিতরাত তথা পবিত্র ইসলামের উপরেই জন্মগ্রহণ করে।
কেন বলেছেন? কেন? নবী বলেছেন পরের অংশে, ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও আমার উম্মত, উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি, ওই বাচ্চাটাতে জন্মগ্রহণ করেছে, ওর আব্বা মা তাকে ইহুদি বানায়, আও ইউমাজ্জিসানিহি, ওর আব্বা মা তাকে মাজুসি বানায়, আও ইউনাসসিরানিহি, ওর আব্বা মা ওকে নাসারা তথা খ্রিস্টান বানায়। এই আব্বা মারাই ছেলেদের মানুষ করে না, করে না? একটু কথা বলে। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আর প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার বাপ মাই যে ধর্মের সে হয়ে ওঠে তার বাপ মাই বানায়। কেন? আপনি বলবেন ইহুদির ঘরেই তো জন্মগ্রহণ করে ইহুদি হচ্ছে, খ্রিস্টানদের ঘরেই জন্মগ্রহণ করে খ্রিস্টান হচ্ছে, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেই তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের উপরে বেড়ে উঠছে। হ্যাঁ, উঠছে, কিন্তু এখান থেকে বসিরহাট হসপিটালে যান, বসিরহাট হসপিটালে যান, গিয়ে বসিরহাট হসপিটাল থেকে হঠাৎ করে শুনলেন বাড়ি থেকে বসে, বসিরহাট হসপিটালে একটা মা 4টে কন্যা সন্তান প্রসব করেছে, তার আগেও আরো 2-3টে কন্যা সন্তান থাকায় সেই মা তাকে ফেলে রেখে চলে গেছে, তাদেরকে ফেলে রেখে চলে গেছে। এমন সংবাদ যদি পায়, আর গ্রামে যাদের সন্তান নেই তারা ছুটে যাবে না, যাবে না? একটু কথা বলে, যাবে না? হঠাৎ খবর পেয়েছে যে বসিরহাট হসপিটালে একটা মা 4টে কন্যা সন্তান জন্ম দিয়েছে, কি 2টো কন্যা সন্তান জন্ম দিয়েছে, মা আউট হয়ে গেছে। এখন সে হিন্দু না কাওরা না খ্রিস্টান না বৌদ্ধ, যা হয় হোক, এখন ওই সন্তানটাকে আপনি নিয়ে আসলেন, যার সন্তান নেই সে নিয়ে আসলো, এখন ওই সন্তানটা হিন্দু ধর্মেই হবে কি? একটু কথা বলে। ও বেড়ে উঠবে কিসে? ইসলাম ধর্মেই বেড়ে উঠবে। নবী এই কারণেই বলেছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার আব্বা মাই তাকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার আব্বা মাই তাকে নাসারা বানায় তথা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার আব্বা মাই তাকে মাজুসি তথা অগ্নি উপাসক বানায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ঠিক বলেনি? তাহলে এবারে ঘুরে আসুন, ওই সন্তান যে ছোটবেলা থেকে আব্বা মাই বড় করেছে, এখন ছোটবেলায় জেনারেল শিক্ষা যা দিয়েছি, সেই সঙ্গে যদি ইসলামিক শিক্ষাটা দেওয়া হতো ওই বাচ্চাটার ভিতরে, ওই বাচ্চাটা কি ছুটে 1 জানুয়ারি পালন করতে যেত? এবারে গায়ে ঘা লেগেছে, বুঝতে পারেননি? এবারে গায়ে ঘা লেগেছে। ওই বাচ্চাটা কি যেত? ওকে উপযুক্ত ভাবে পরিষেবা দেওয়া হয়নি, ওর ভিতরে ইসলামিক জ্ঞান ঢোকানো হয়নি, যার কারণে ওই বাচ্চাটা সে আজকে দৌড়ে এখানে সেখানে গুনার কাজে ব্যস্ত হয়েছে। আমি ভুল বলছি? হ্যাঁ, বাচ্চা হলে পরে সেই বাচ্চার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা উচিত, হ্যাঁ, তাকে উপযুক্ত করা উচিত। এটা খোদ নবীও করে গেছে, খোদ নবীও করে গেছেন। আজকে বলি না, এর আগে শুনছিলেন মনে হয় আব্বা মায়ের সেবা যত্ন, শুনছিলেন না শুনেননি? হ্যাঁ, আজকের অনেক আব্বা মা ঘরে বৃদ্ধা অবস্থাতে পড়ে থাকে, থাকে না? থাকে না? সন্তান দেখে না, রাত বিরাত হয়ে যাচ্ছে, রাত্রিতে আব্বা মা বয়স হয়ে গেছে, ঘুমাতে পারে না, সন্তানকে ডেকে ডেকে পায় না। এই হচ্ছে না, হয় না? ওই সন্তান আসে না কেন? ও জানে না, ও চেনে না আব্বা মা কি জিনিস, ও চেনানো হয়নি, সেই জ্ঞানটা ওর ভিতরে ঢোকানো হয়নি, তাই আজকে দেখে না। আপনি অনুসূচনা করে দেখতে হবে, আমাদের সমীক্ষায় ফেলতে হবে এটা আমাদের, কারণ নবী তো নিজে বলে গেছেন কি? আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন। ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কোন সন্তান যদি তার আব্বা মা সারাটা রাত অসুস্থ অবস্থাতে কাটায়, আব্বা মা সারা রাত ঘুমাতে পারে না, আব্বা মা বয়স হয়ে গিয়েছে, আব্বা মা চলতে পারে না, আব্বা মা উঠতে পারে না, আব্বা মা
হাঁটতে পারে না, আব্বা মা টয়লেটে যেতে পারে না, আব্বা মা ভাতটাও তুলে খেতে পারে না। রাত হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, আব্বা মা পেশায় পেশাব করে দিয়েছে বাবা, আব্বা মা অসুস্থ হয়ে গেছে, আব্বা মা রাতের বেলাতে ডাকতে লেগেছে বাবা, ও বাবা ছেলে, ও বাবা ছেলে একটু উঠে এসো না বাবা, আমি রাতের বেলাতে পেশাব করে ফেলেছি বাবা, আমি রাতের বেলাতে আমি পেশাব করে ফেলেছি বাবা, বেডেতে ক্যাটাইতে আমি পায়খানা ফিরে ফেলেছি বাবা, ও বাবা ছেলে, ও বাবা ছেলে একটু ওঠো না বাবা, আমার এটা পরিষ্কার করে দাও না বাবা। আল্লাহ নবী বলেন, এও বান্দা যদি, কোন সন্তান যদি তার আব্বা মা ওই সারাটা রাত সেবা যত্ন করে, সেবা যত্ন করে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার হকদারটা হতে পারে। মান আসবাহা লিল্লাহ, এই সেবা যত্ন করতে করতে যদি সকালটা করে ফেলে, আসবাহা আসবাহা লাগু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য ওই সকালটা জান্নাতের দুটি দরওয়াজা খুলে দেয়। এই জোরে বলবেন না, জান্নাতের দুটি দরওয়াজা খুলে দেয় সারা রাত যদি আব্বা মার খেদমত করে সকাল করে। আমি তো মনে করি যে সন্তান যায় না ও এইটা জানে না, ও আব্বা মা চিনবে কি? চেনানো হয়নি, বুঝতে পারেননি? চেনানো হয়েছে? ও তো চেনানো হয়নি। শুধু খাওয়া দিয়ে বড় করে তাকে প্যান্ট জামা কিনে দিয়ে দেওয়ার নাম তো নয়, বরং আব্বা মা কি জিনিস ইসলামের দৃষ্টিতে তাকে চেনানো উচিত। এ উচিত না উচিত নয়? একটু কথা বলে। আজকের আব্বা মার কবরের পাশে যায় না সন্তান, কেন যায় না? ও জানে না আব্বা মা কি জিনিস। আল্লাহ নবী জানালেন, আব্বা মায়ের মৃত্যুর পরে যে সন্তান আব্বা মায়ের কবরের পাশে গিয়ে আব্বা মায়ের জন্য ইস্তিগফার লাগুমা, আব্বা মায়ের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেয়। এই জোরে বলবেন না? ওই বাচ্চাটা চেনানো হয়েছে, জানানো হয়েছে? ওর তো জানানো হয়নি। ওর দরকার ছিল কোন সময়ে? 6 বছর থেকে নিয়ে 15 বছর, এই 10 বছরের ভিতরে শেখানো দরকার ছিল। আমার কথা বুঝতে পারেননি? ও শেখানোর দরকার ছিল 6 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে, শেখানো হয়নি। আর ছেলেটা বড় হয়ে গেছে, আর ছেলেটা অন্যমুখী হয়ে গেছে, তার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, আব্বা মায়ের প্রতি যতটা টান ছোটবেলায় ছিল অনেক কমে গেছে, চেনানো হয়নি। আমার সেই বলে গেলে হবে না, সঙ্গী সঙ্গী, ওর এখন অনেক সঙ্গী হয়ে গেছে। ও আব্বা আমাকে চেনানো হয়নি বলে ও সঙ্গীদের চিনে ফেলেছে। আমি ভুল বলছি? আব্বা মাকে চেনানো হয়নি। ওই সন্তানটা যদি জানতো, ওই সন্তানটা যদি জানতো, মান আসবাহা আসিয়ান লিল্লাহ, আল্লাহ নবী বলেন, কোন সন্তান তার আব্বা মায়ের অবাধ্যতায় সকাল করলো, আব্বা মা এতবার ডেকেছে বাবা, আব্বা মা এতবার ডেকেছে বাবা, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি ঘুমাতে পারি না বাবা, পাটা যন্ত্রণা করে বাবা, আমার ঘুম হয় না বাবা, পেশাব করে ফেলেছি বাবা, কেতাতে পায়খানা করে ফেলেছি বাবা, আয়না চলে আয় বাবা, এটাকে একটু পরিষ্কার করে দে না বাবা। কেন ছেলে আব্বা মায়ের যদি এই সেবা যত্নটা না করতে পারে, ওমানা আসিয়ান, ওমানা আসিয়ান, যে ব্যক্তি আল্লাহ পাকের এই নাফরমানিটা করে, আল্লাহ নবী জানালেন, আসবাহা লাগু বাবানে মাফতুহানে মিনান নার, আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরওয়াজাখানা খুলে দেবে না গো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দুটি দরওয়াজাটা খুলে দেবে। ওই সন্তানকে এটা জানানো হয়নি। ওই সন্তানকে 10 থেকে আপনার 6 থেকে 15 বছরের ভিতরে শেখানোর দরকার ছিল। এই ছিল না? ছিল না? একটু কথা বলে। ছিল না? শেখানো হয়নি। আর সন্তান বেয়াড়া মেরেছে, আর সন্তান বেরিয়ে যাচ্ছে, আর সন্তান এখানে সেখানে পালায়, সন্তান এখানে সেখানে বেরিয়ে গেছে, আর সন্তানকে রোখা যায় না, আর সন্তানকে রোখা যায় না।
তাহলে আমাদের মনে রাখা উচিত, আমাদের সঙ্গীগুলি যেন ভালো হয়, তা না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অবস্থা কি হবে? খারাপ হবে না? হবে না? আমি বলছিলাম না, নামাজি আজকের সমাজে নামাজি কম কেন গো? নামাজি কম কেন একটু বলতে পারবেন? নামাজি কম কেন? অধিকাংশ মানুষ জানে না কিচ্ছু। যদি না জানে, পদ্ধতি সিস্টেম না জানে, তাহলে ও করবে কিভাবে? আজকের মন লাগবে, কাল ভালো লাগবে? একটু কথা বলে। আজ মন লাগবে, কাল ভালো লাগবে? কথা বলে না? ভালো লাগবে? আমি ভাত খাবো পেটটা ভরার জন্য না ভরার জন্য নয়? একটু কথা বলে। এখন খাওয়ার সিস্টেমটা যদি না জানি, ভাতটা খেতে হয় জানি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে সেই ভাতটা গালে তুলবো, দাঁত আবার কাজ করবে, জিভটা ভিতরে ঠেলে দেবে। এখন কিছুই জানিনি, ভাতও গালে তুলতে পারিনি। এখন যদিও বা তুললাম, এখন গালে দিতে হয় না, নাকে দিতে হয় না, কানে দিতে হয়। এখন যদি ভাতটা নাকে গুজে দেই, তাহলে পেটে যাবে? এখন কানে দিলেও পেটে যাবে? ভাতটা তো গালে দিতে হবে, চিবাতে হবে, তারপরে পেটে দিয়ে পেট ভরবে। তো অধিকাংশ মুসলমান এরা নামাজের কিছু জানে না, হুজুর বলছিলেন, এটা বাস্তব কথাই। আর আজ মুসল্লি কম হওয়ার, নামাজি কম হওয়ার বাস্তব এটাই। ও কিছু জানে না, আজ ভালো লেগেছে, কাল ভালো লেগেছে, দুদিন পরে কিছু জানিনি, ভালো তো লাগে না, পড়বো না। সিস্টেমটা এটাই হচ্ছে। যদি জানতো, যদি বুঝতো, সিস্টেম যদি জানতো নামাজ কি জিনিস, এরা যদি জানতো, বুঝতো, কখনোই নামাজ ছাড়তো না, সব কিছু উড়ার করে দিত। কখনো কি ছাড়তো না? একটু কথা বলে। নামাজ ছাড়তো না, মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া যেত না। কিন্তু আজকের মসজিদে মুসল্লিদের জায়গার অভাব নেই। এক কাতার মুসল্লি, দু কাতার মুসল্লি, তার থেকে বেশি হয় না। ফজরে তো দু তিনজন, মাঝে মাঝে দুজনের খুঁজে পাওয়া যায়, মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজনেই মিলে মেরে দেয়। হয় না? হয় না? আসলে সিস্টেম, কোন কাজের সিস্টেম পদ্ধতি না জানলে ভালো লাগে না। আপনি যে কাজ করেন রুজির জন্য, এখন সেই কাজের পদ্ধতি সিস্টেম না জানলে আপনি রুজিটা ইনকাম করবেন কিভাবে? একটু কথা বলে। এদিকে কি চাষবাস হয় নাকি? এখন কিসের চাষ? ঘেরি, অল্প চাষ। এখন ঘেরি ধরেন, এখন ঘেরিতে নোনা পানিতে যদি সাদা মাছ হদ্দম ঢালেন, তাহলে কি হবে? হবে? একটু কথা বলে। সিস্টেম পদ্ধতি জানতে হবে, তারপর তো হবে। সমাজের মানুষ সিস্টেম জানে না, সমাজের মানুষ পদ্ধতি জানে না। নামাজি নামাজি করে চেঁচালে পরে নামাজিও পারবে না। তার মূল কারণ হলো নামাজ সম্পর্কে মুসলমান জানে না, নামাজ সম্পর্কে কি তার পদ্ধতিও জানে না। আল্লাহর বান্দা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানালেন, মান হাফাযা আলাইহা, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজটা সংরক্ষণ করে, নামাজটা কিভাবে পড়তে হয় জানে, নামাজ কিভাবে পড়তে হয় জানে, নামাজ পড়লে পরে কি উপকার আছে জানে। নবী আমার জানিয়েছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজটা সংরক্ষণ করলো, যে ব্যক্তি নামাজটাকে নিজের সঙ্গী বানালো, নামাজটা সংরক্ষণ করলো, নামাজটা হেফাজত করলো, নবী আমার জানালেন, ওই নামাজ কিয়ামতের ময়দানে কানাত লাহু নূরান, ওই নামাজটা কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে। এই জোরে বলবেন না? হুজ্জাতান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, ওই নামাজ তার জন্য শুধু নূর হবে না, ওই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার দলিল হবে। এখন জান্নাতে তো থাকবো, দুনিয়ায় ঘর করি না, করি না, এই বাড়ি করি না দুনিয়ায়। এখন দুনিয়ায় বিরাট প্রাসাদ বাড়ি, আমার অনেক টাকা বাজেট রেখে ঘর তৈরি করলাম। এখন কেউ দুনিয়ায় অনেক টাকা বাজেট রেখে ঘর তৈরি লোকের জায়গায় করে? একটু কথা বলে। ঘর তো করে নিজের জায়গায়, তার দলিল লাগে না? লাগে না? লাগে না? তার দলিল প্রয়োজন হয়। ঘরটা করব পরের জায়গায় নয়, নিজের জায়গায়। কেন?
নিজের জায়গায় করবে এই কারণে লোকে যেন আমার এই জায়গাটা না দখল করতে পারে। আমি যদি পরের জায়গায় করি তাহলে দুদিন পরে লোক এসে দাবি করবে, পুলিশ প্রশাসন এসে ঘর সহ তার দিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে অন্যের জায়গায় করে না, দুনিয়ার স্বার্থ আমরা জানি। আচ্ছা, দুনিয়াতে যদি নিজের ঘরটা থাকার জন্য নিজের দলিলের প্রয়োজন হয়, জান্নাতে থাকবো তার দলিল কি আছে? তার দলিলটা কি আছে? তার দলিলটাই তো নামাজ। নবী বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া বুরহানান। হুজ্জাত এবং বুরহান বলা হয় দলিলকে। জোরে বলবেন না? তাহলে নামাজটাই দলিল হবে। নামাজটা কি হবে? দলিল হবে। এখন জান্নাতে যদি গিয়ে বলেন আমার দলিল নেই, কিচ্ছু নেই, আমি থাকবো কিভাবে, কোথায় থাকবো, তার ঠিক ঠিকানা থাকবে? অত সোজা নয় গো, অত সোজা নয়। জান্নাতে থাকার জন্য দলিল প্রয়োজন আছে। নবী আবার পরের অংশে বলেছেন, আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। ও আমার উম্মত উম্মতি, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। ওমান লাম ইউহাফিজ, ওমান লাম ইউহাফিজ, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজটাকে সংরক্ষণ করে না, যে ব্যক্তি নামাজ সম্পর্কে কিছুই জানে না, ওমান লাম ইউহাফিজ কানাত লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমার যে উম্মত উম্মতি নামাজ পড়ে না, আমার যে উম্মত উম্মতি নামাজ পড়ে না, আমি নবী তাদের ব্যাপারে জানিয়ে দিলাম, ওই নামাজ তার জন্য দলিল হবে না, ওই নামাজ তার জন্য নূর হবে না, ওই নামাজ তার জন্য দ্বীন হবে না, ওই নামাজ জান্নাতে থাকার জন্য দলিল হবে না। নবী আমার জানালেন, ওয়ামান লাম ইউহাফিজ কানাত লাহু নূরান ওয়ালা হুজ্জাতান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই নামাজ দলিল হবে না, ওই নামাজ নাজাত হবে না, ওই নামাজ তার জন্য নূর হবে না। নবী আমার জানিয়েছেন, ওয়া হাসারা মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে আল্লাহ নবী জানালেন, হাসরের ময়দানে তার কারুনের সঙ্গে থাকার জায়গা হবে, হাসরের ময়দানে হামানের সঙ্গে থাকার জায়গা হবে, হাসরের ময়দানে ফিরাউনের সঙ্গে থাকার জায়গা হবে, হাসরের ময়দানে নবী পাকের চরম শত্রু, নবী পাকের প্রধান শত্রু, নবী পাকের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী উবাই ইবনে খালফের সঙ্গে থাকার জায়গাটা হবে। এটা খুব আনন্দের কথা নাকি? হ্যাঁ, নবী বলেছে হাসরের ময়দানে তার থাকার জায়গা হবে হামান, হারুন, কারুন। এই কারুন, হামান, হারুন নয় গো, কারুন, হামান, ফিরাউন, তিন ব্যক্তির সঙ্গে। কার সঙ্গে? কারুন, হামান, ফিরাউন। আচ্ছা, ফিরাউনের থাকার জায়গা কি জান্নাতে হবে বলে মনে হয়? একটু চিৎকার করে বলেন। হ্যাঁ, ও কারুন কোথায় যাবে? ও জাহান্নামে। হামান ও জাহান্নামে। উবাই ইবনে খালফ নবীর শত্রু, ও জাহান্নামে। যারা নামাজ পড়ে না, নামাজটা সংরক্ষণ করে না, নামাজ সম্পর্কে বোঝে না, এই নামাজ দলিলও হবে না, এদের থাকার জায়গাটাও হবে কিন্তু এদের সঙ্গে। আমার বাড়ির কথা বলিনি গো, হাদিস শরীফ বলছি। তাহলে এবারে বলেন, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার সন্তানদের শেখানোর প্রয়োজন আছে না নাই? ওই ছেলেটার কখন থেকে শেখাবো? ওই 6 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে। আজকের সমাজের নামাজ পড়ে না, নামাজ পড়ে না, জুমার দিনে ভর্তি, ও তো হক আদায় করতে যাচ্ছে। হ্যাঁ, ও জব কার্ডের তো টাকা আদায় করতে যাচ্ছে। জব কার্ড আছে না? জব কার্ড বন্ধ হয়ে গেছে তো জব কার্ডের যারা কাজ দেয়, সপ্তাহে একদিন কাজে গিয়ে সারা সপ্তাহ টাকা নেওয়া যাবে? তো একদিন কাজ করে সারা সপ্তাহ টাকা নেওয়া যাবে? যারা জুমার দিনে যায়, এরা যদি মনে করে যে সারা সপ্তাহ সব নিতে এসছি জুমার দিনে, আচ্ছা বলেন, ও তো
যদি বলে আল্লাহ সারা সপ্তাহে আসিনি, জুমার দিনে এসেছি, আপনি আমার এই সারা সপ্তাহ সওয়াব নেকিগুলো দিয়ে দেবেন, ও দেবে? কাজ করবে একদিন আর 6 দিনের এক্সট্রা নেবে, এটা হতে পারে? সম্ভব নয়, সম্ভব নয়। তাই সন্তানদের শেখাতে হবে, সন্তানদের কি করতে হবে? এখন থেকেই শেখাতে হবে। যাদের সন্তান আছে তাদের শেখাতে হবে। যারা বড় হয়ে গেছে আমার জওয়ান যুবক ভাই, খবরদার, তোমাদের জীবন নষ্ট হয়েছে ভেবো না, এখনো শেখার রাস্তা আছে, এখনো শেখার রাস্তা আছে। শিখে নেন। আপনাদের যে সমস্ত সন্তান হবে তারা যেন এমন না ঠকে, তারা যেন একটু কথা বলে, তারা যেন এমন না ঠকে। কারণ ইসলাম আমাদের জন্য, ইসলাম আমাদের জন্য, বাইরের কেউ এসে মানবে না। বাইরের কেউ মানবে? নবী ইসলাম প্রচার করতে গেছেন, তাদের কাছে পৌঁছাতে গেছেন, নবীকে মেরেছে, নবীকে গালি দিয়েছে, নবীকে অপমান করেছে। আজকে তো আমরা ভাবি ইসলামটা আমাদের কাছে সহজ হয়ে গেছে, কিন্তু ইসলামের যা কষ্ট, ইসলামের যা হুকুম আহকাম, সব তো আমাদেরই জন্য, আমাদের মানতে হবে। যদি না মানতে পারি, জানবেন আমাদের জন্য খুব দুর্দশা। বাচ্চাদের কাছ থেকে আশা করব যে আব্বা মায়ের খিদমত, তাও হবে না। কেন? আমি তাদের উপযুক্ত পরিষেবা দিতে পারিনি। তাই শুনেছেন হযরত আপনার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? এই ওয়াইস কারনী নাম শুনেছেন তো? ও কোন যুগের লোক গো? একটু কথা বলেন। নবীর জামানার লোক, কিন্তু সাহাবীর দরওয়াজা পেয়েছেন? একটু কথা বলেন। নবীর জামানায় হলে তো সাহাবীর দরওয়াজা পাওয়ার কথা ছিল, ছিল না? ছিল না? একটু কথা বলেন। কিন্তু নবীর জামানায় থাকার পরেও সাহাবীর মতো, সাহাবীর মর্যাদা পাওয়ার, এইরকম একটা পাওয়ার, এইরকম একটা মর্যাদাকে তুচ্ছ করে দিলেন। কেন? মায়ের খিদমতে। কিসের খিদমতে? মায়ের খিদমতে। সন্তানকে সেরকম ছোটবেলা থেকে বানিয়েছেন, তাই মা ছোটবেলা থেকে বানিয়েছেন, আব্বা বেঁচে নেই। এখন নবীর সঙ্গে দেখা, নবীর প্রতি কত মহব্বত ওয়াইস কারনী জানেন? হ্যাঁ, ওহদের ময়দানে নবীর দন্দন মোবারক শহীদ হয়েছিল, হয়েছিল না হয়নি? হযরত ওয়াইস কারনীর কানে খবরটা পৌঁছে গেল, আল্লাহ নবী দন্দন মোবারক খানা শহীদ হয়ে গিয়েছে। হযরত ওয়াইস কারনীর কানে খবরটা পৌঁছে গিয়েছে, হযরত ওয়াইস কারনীর কানে খবরটা পৌঁছে গেল। এমন সময় হযরত ওয়াইস কারনী, এমন সময় হযরত ওয়াইস কারনী মা জননীর কাছ থেকে একটু দূরে চলে গিয়েছে। নবীর মহব্বতে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। উহুদের ময়দানে আল্লাহ নবীর দন্দন মোবারকটা শহীদ হয়েছে, নবীর কাছে যেতে পারলাম না। মা জননী হায়াতে রয়েছে, মা জননী অন্ধ মানুষ, চলতে পারে না। মা জননী অন্ধ মানুষ, একা একা চলতে পারে না, খেতেও পারে না, অসুস্থ মানুষ। তাই না মাকে ফেলে আমি ওয়াইস নবীর কাছে যেতে পারি না, আমি নবীর কাছে যেতে পারি না। আল্লাহ নবী এই মুহাব্বতের ভালোবাসার মানুষ হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে এই সময় চিন্তা করলেন, নবীর কাছে তো যাওয়া হয় না, নবীর কাছে তো যাওয়া হয় না, নবীর সঙ্গে তো সাক্ষাৎ হয় না, নবীর সঙ্গে তো দেখা হয় না। আমি ওয়াইস এই মুহূর্তে কি করতে পারি? আমি ওয়াইস এই মুহূর্তে, আল্লাহ নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমি ওয়াইস আমার গালের দাঁতটা আমি ফেলে দিতে চাই। নবীর প্রতি এইরা মোহাব্বত। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজে প্রথমে দুটি দাঁত ভাঙলেন, কিন্তু মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ নবীর কোন দাঁত দুটি শহীদ হয়েছে আমি ওয়াইস তো আমার জানা নাই। নবীর প্রেমের কেমন পাগল দেখেন। প্রথম দাঁত দুটি ভাঙার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করতে লাগলেন, নিজে নিজে চিন্তা ভাবনা করতে লাগলেন আমি ওয়াইস তো আমার জানা নাই। আল্লাহ নবীর কোন দাঁত দুটি শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর কোন দাঁত
দুটি শহীদ হয়ে গিয়েছেন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। এবারে চিন্তা ভাবনা করে পরের দাঁতটাও ভেঙে ফেললেন, তারপরের দাঁতটাও ভেঙে ফেললেন। নবীর কোন দাঁত ভেঙে গেছে না জানি, এর পরের দাঁতটাও হতে পারে। এমন করে করে মুখের সমস্ত দাঁতগুলিকে ভেঙে ফেলে দিলেন।